নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন রাখার পক্ষে দলটি। তবে জাতীয় নির্বাচনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপে অংশ নিয়ে এসব কথা জানান দলগুলোর শীর্ষ নেতারা। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ তৈরির প্রত্যাশা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মঙ্গলবার থেকে শুরু হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনা। এদিন সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ এবং কার্যপরিধি সহ বিভিন্ন বিষয় নিয়ে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা হয় রাজনৈতিক দলগুলোর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। একই সাথে আস্থা ভোট, অর্থ বিল ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিল নিয়ে কমিশনের সুপারিশের সাথে একমত দলটি। এছাড়া জাতীয় নিরাপত্তার বিষয়টিকে আলোচনায় অন্তর্ভুক্ত করতে বিএনপি প্রস্তাব দিয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক সেটা আমরা চাই না এবং সেটাতে জাতীয় ঐক্যমত্য হয়নি কখনো। আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংক্রান্ত এখানে একটা প্রস্তাব দেখেছি যেটা ৪ মাস। এখানে আমাদের দলীয় অবস্থান হচ্ছে যেটা ৩ মাস হওয়া উচিত এবং অবশ্যই ৪ মাস মেয়াদের মধ্যে কি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হওয়া সম্ভব। তবে বৈঠকে জাতীয় নির্বাচনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় ছাড়া সব বিষয়ে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার পক্ষে মতামত দিয়েছে জামায়াত। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা, আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। জামায়াতের মতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তবে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বৃদ্ধি করার পাশাপাশি এর নতুন নামও প্রস্তাব করেছে দলটি। তত্ত্বাবধায়ক সরকার অধীনে এটা আমরা আগেও বলেছি যে এটা যে কোনো দল নিরপেক্ষ, যেমন জাতীয় নির্বাচন যেহেতু দল নিরপেক্ষ সরকারের অধীনে হোক এটা সবাই চায়। স্থানীয় সরকার নির্বাচনও যদি দল নিরপেক্ষ সরকারের অধীনে হয় সেটা ভালো হবে, কিন্তু আরও কিভাবে টেকনিক্যাল দিকগুলো এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আপাতত আমরা নীতিগতভাবে এটার সাথে একমত আছি। আলোচনা শুরুর আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়ন করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যেগুলো থাকবে না, যেগুলো ঐক্যমত হবে না, সেগুলো লিখিত থাকবে, যেগুলো আলোচিত হয়েছে কিন্তু একমত হওয়া যায়নি। মঙ্গলবার ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেন। সুলাইমান কবির, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।